যখন আপনি সফল হয়ে যাবেন না, দেখবেন আপনার আশেপাশে তখন মানুষ আপনার পক্ষে সবাই এসে গেছে, ঠিক কিনা জোরে কথা। যারা আপনাকে দেখে নাক সিটকা মারতো, যারা আপনাকে দেখে ঠাট্টার ইনসাল্ট করতো, আপনি সফল হন, দেখবেন না না ওকে তো আমি পড়াইছিলাম, উস্তাদ বেড়ে যাবে তখন। ওকে আমি উৎসাহ দিছিলাম, ওকে আমি বলছিলাম যে তুই পারবি তুই পারবি, ঠিক কিনা জোরে বলেন। আপনি দেখেন আমাদের যুবকরা যারা গরু পালে, আসলে অনেকে স্মার্ট যুবককে আমরা দেখি কোরবানির হাটে গরু নিয়ে যায়। অবশ্যই করবেন, কোনো লজ্জা নাই। চুরি না করে বাদাম বিক্রি করেন, আল্লাহর কাছেও সম্মানিত, দুনিয়াতেও সম্মানিত, ঠিক কিনা জোরে কথা বলেন। 2 নম্বরই না করে এলাকার মধ্যে সুদ আর ঘুষ খেয়ে যে ব্যক্তি 10 তলা বাড়ি বানিয়েছে, তার চেয়ে যে 10 টাকা করে প্রতিদিন বাদাম বিক্রি করে, তাকে আমরা 1000 সালাম জানাই, ঠিক কিনা জোরে কথা বলেন। আরো জোরে বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। যে মানুষের টাকা মেরে দিয়ে, জনগণের টাকা মেরে দিয়ে যে বাড়ি বানিয়েছে, গাড়ি বানিয়েছে, তার চেয়ে ওই রিক্সাওয়ালা ভালো যে প্রতিদিন 500 টাকা কামায় আর রাত্রে মন ভরে ঘুমায়। আমরা তাকে সেলুট জানাই। দেখবেন যে গরুর খামারে যে সুন্দর করে বেড়ার গরু ঘর বানিয়েছে, তাকে সবাই বলে গরু বিহারি। আর যে এরকম টার্ফের মতো করে গুছিয়ে সুন্দর করে উপরে টিন টুন দিয়ে, শেড মেড দিয়া, লাইট টাইট দিয়া, খানার একটা বিশাল দেয়াল দিয়া সুন্দর করে সেটিং করেছে, তাকে বলে যে অ্যাগ্রো ফার্মের মালিক। আপনি যদি এখানে চারদিকে গ্রিল না দিয়ে, তারপরে লাইটিং না করে, এখানে সবুজ ঘাস না দিয়ে, এমনি সাদা দাড়িগুলো না দিয়ে, যদি এমনি বলতেন যে মাটিয়ে ডেলি 1 ঘন্টা 200 নিয়া, কেউ 50 টাকা দিয়ে নিত না, নিত না। কত মাঠ এরকম বিলে বিলে পড়ে আছে। কিন্তু যখন আপনি একটু সুন্দর করে এখানে গ্রিল ট্রিল দিয়া, লাইটিং মাইটিং দিয়া, সুন্দর করে ঘাস টাস দিয়া সেটিং করে দিলেন, আপডেট করে, এখন ঘন্টা কত, দিনে 500, রাত্রে, দেখেন কি এক্সিলেন্ট। এই হলো ব্যাপার। আমরা যুব সমাজকে সবসময় উৎসাহিত করি, তোমার যেই কাজটা পছন্দ হয় তুমি সেটা করো, আমরা তোমার সাথে আছি, ঠিক কিনা জোরে কথা বলে। তোমার প্রতিভা যেটাতে, আবার তোমার প্রতিভা যদি মোবাইলের গেমের ভিতরে হয়, ওটা করা যাবে না, ঠিক কিনা। তোমার প্রতিভা যদি মোটর সাইকেল তুমি 150 স্পিড করতে পারো, ওই প্রতিভা তুমি দেখায়ও না, তোমার লাশ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন।